আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে গুগল শিট পার্ট 2। আমরা আমাদের আগের ভিডিওতে দেখেছি কিভাবে আমরা গুগল শিটটা ব্যবহার করতে পারি এবং সেই গুগল শিটের মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে নতুন আরেকটা বিষয়ে শিখবো এবং জানবো। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলুন আমাদের আজকের মূল যে ভিডিও, আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা মূল ভিডিওতে যাওয়ার জন্য আমরা শুরুতেই যাব এখান থেকে হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে। তো আমরা ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে হচ্ছে সরাসরি চলে যাব আমাদের এইখানে যে 9 ডট রয়েছে, এই 9 ডটে আমরা এখান থেকে 9 ডটে ক্লিক করার পর এখান থেকে চলে যাব হচ্ছে সরাসরি শিটে। আমাদের শিটটা ওপেন হচ্ছে। ওকে, আমাদের শিটটা অলরেডি এখানে ওপেন হয়ে গিয়েছে। এবং মজার বিষয় হচ্ছে শীটের একটা মজা যে এখানে কোনো কিছু নিজে থেকে সেভ করতে হয় না, এটা অলরেডি সেভ হয়ে থাকে। তো আমরা হচ্ছে আজকে এখান থেকে কাজ করব কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। আমরা বিগত যে শীট 2টা ওপেন করেছিলাম সেই শীট 2টাই হচ্ছে আমরা আবার পুনরায় এখানে ওপেন করলাম। তো এখন আমরা আমাদের যে আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওর মধ্যে আমরা দেখেছি কিভাবে ফাইলের কাজ কি, এখানে এডিটে কি করা যায়, ইনসার্ট ফরম্যাট, এখানে কোন কোন বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমরা দেখেছি। ইনশাল্লাহ আজকে আমরা এর থেকে আপডেট আর একটু বিষয় এখান থেকে শিখবো। এখন হচ্ছে শুরুতে আমরা তাহলে আমাদের কাজ স্টার্ট করে দেই। এখানে মূলত প্রথমে হচ্ছে আমরা এখানে নেম লিখছি, কারণ আমরা এখানে কিছু ইনফরমেশন লাগবে কাজ করার জন্য। তো আমরা শুরুতে এখন এখানে লিখলাম নেম। নেম এর পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে নাম্বার, এর পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে অ্যাড্রেস। অ্যাড্রেস অ্যাড্রেস তো এখান থেকে আমরা জাস্ট এগুলোকে একটু সুন্দর করে সাজাই। আমরা এদের হচ্ছে একটু বড় করে দেই, একটু বড় করলাম। পরবর্তীতে হচ্ছে আমরা এখান থেকে এটাকে একটু বোল্ড করে দিলাম। আমরা চাইলে হচ্ছে কালার, আমাদের ফন্টটাও একটু চেঞ্জ করে দিতে পারি। এই ফন্টটা সুন্দর লাগছে, তো এই ফন্টটাই এখানে থাক। তো এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। এর পরবর্তীতে আমরা যদি এখানে একটু নাম লিখি, যেমন হচ্ছে রাজা, তারপর লিখলাম হচ্ছে রানী, এর পরবর্তীতে আমরা এখান থেকে লিখলাম হচ্ছে বাদশা। এরা হচ্ছে কি আমাদের কাস্টমার আর কি। তো তাদের ফোন নাম্বারটা আমরা এখান থেকে লিখে ফেলি 01743 5। এটা হচ্ছে আমি একটা নাম্বার লিখে দিলাম, আনুমানিক আমরা হচ্ছে একটা নাম্বার লিখলাম। তো এখান থেকে হচ্ছে আমরা এটাকে একটু ড্র্যাগ করে দিলাম। ওকে, তো এখানে হচ্ছে আমাদের নতুন, আমরা হচ্ছে এখানে হচ্ছে যেমন ধরেন ঢাকা থাকে, রানী হচ্ছে খুলনা, রানী খুলনা থাকে, আর বাদশা হচ্ছে মহাখালী থাকে, মহাখালী। তো আমরা এখন কি করব, আমাদের তো এই জাস্ট এই তিনটা হলেই হবে না, আমাদের তো এর থেকেও বেশি লাগবে। তো আমরা এখান থেকে সুন্দর করে হচ্ছে এই সবগুলোকে একসাথে কপি করব। কপি করে জাস্ট এখানে যে এই যে প্লাস চিহ্ন শো করছে, এই যে নর্মালি আমি কার্সরটাকে এখানে রাখলে কিন্তু কোনো কিছু শো করছে না। আমি যদি এখানে হচ্ছে কার্সরটাকে এখানে রাখি, এখানে কিন্তু প্লাস শো করছে। তো এখান থেকে হচ্ছে আমি জাস্ট একটু ড্র্যাগ করে নিচে নিয়ে চলে যাব। তো এখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে যে এই পর্যন্ত আমার শীটগুলো রেডি হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের প্রথম একটা বিষয়। এর পরবর্তীতে একটা মজার বিষয় হচ্ছে এখান থেকে যে ফোন নাম্বার গুলো রয়েছে সেই ফোন নাম্বার গুলো কিন্তু লাস্ট ডিজিটটা দেখা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এখানে বি এবং সি এর মাঝখানের যেই লাইনটা আছে এই লাইনটার উপর কি আমি এখান থেকে এটাকে টেনে নিয়ে আসতে পারি। এটা একভাবে আমরা করতে পারি। আর একটা কাজ করতে পারি, এইখানে জাস্ট কার্সরটাকে রাখার পর মাউসের আমাদের যে
বাটন আছে, সেই বাটনে জাস্ট ডাবল ক্লিক করে দিতে পারি। ডাবল ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু যতটুকু প্রয়োজন সে ততটুকু জায়গা কিন্তু এখান থেকে নিয়েছে। সেম ওয়েতে আমরা যদি এখন নামের বিষয়টা দেখি, এখন নামটাও আমরা সেম ভাবে যদি এখানে ডাবল ক্লিক করি, এটা কিন্তু স্পেসটা ঠিক হয়ে গেছে। মানে তার যতটুকু জায়গা সে ততটুকুই জায়গা এখান থেকে ফিল আপ করেছে। এটা হচ্ছে আমাদের একটা বিষয়। এর পরবর্তীতে আমরা যদি চাই আরো কাজ করতে, তাহলে আমরা আরো কি করতে পারি? এখান থেকে আমরা যে দেখেছিলাম এডিট, প্রথমে এডিটের বিষয়গুলো এখানে কপি পেস্ট, তেমন আর কিছু নেই এখানে। এরপর ভিউ, এই শোর বিষয়গুলো ফর্মুলা এগুলো তেমন কিছু না। এখানে ফ্রিজের একটা অপশন শো করছে। আসলে এই ফ্রিজ বিষয়টা কি আমি শুরু থেকেই দেখাচ্ছি। যেমন অনেক কিছু হতে পারে এরকম, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে এটা হচ্ছে আমি সম্পূর্ণটা হচ্ছে আবার কপি করলাম। আমাদের যে বিষয়টুকু ছিল এই বিষয়টাকে হচ্ছে আমি আবার কপি করলাম। কপি করে দেন হচ্ছে আমার এখন কাজ, আমি হচ্ছে আর নিচে ড্র্যাগ করব না, আমি হচ্ছে এখন সাইডে করব। তো এখান থেকে আমি এটাকে জাস্ট এইভাবে হচ্ছে ড্র্যাগ করে দিলাম। তো আমাদের এখানে অনেকগুলো বোঝা যাচ্ছে যে আমাদের এই পেজে হচ্ছে অনেক অনেকগুলো কাস্টমারের নাম্বার এবং ফোন নাম্বার রয়েছে। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যখন নিচে যাচ্ছি তখন এটা আসলে কি, কি এই জিনিসটা রানী রানী জিনিসটা আসলে কি, এটা কিন্তু এখানে শো করছে না। আবার পরবর্তীতে এই খুলনা বিষয়টা কিন্তু এখানে শো করছে না। এটা কি, এটা কি আসলে কারোর নাম না অ্যাড্রেস, এটা কিন্তু শো করছে না। তো আমি চাচ্ছি কি যে আমার এখান থেকে হচ্ছে উপরের নাম এবং এই পাশের এই যে নামগুলো এগুলো দেখা যাবে। তো আমি শুরুতে কি করব, আমি চাচ্ছি এই নাম্বার ওয়ান, এই সেলটা হচ্ছে এই কলামটা হচ্ছে আমার থাকবে, এই রোটা শো করবে। তাহলে আমি চাচ্ছি 1 নাম্বার যে রো সেই রোটা জানি শো করে। তো এর পরবর্তীতে আমি এখন তাহলে কি করব, আমি এখান থেকে হচ্ছে 2 নাম্বার রোটাকে সিলেক্ট করব, কারণ আমি চাচ্ছি 1 নাম্বার রো যেন ফ্রিজ হয়। তাহলে 2 নাম্বার রোটা সিলেক্ট করার পর আমি এখান থেকে হচ্ছে ভিউতে ক্লিক করে এখানে ফ্রিজে ক্লিক করব। ফ্রিজে ক্লিক করার পর এখানে হচ্ছে আপ টু রো 2, এই রো 2 এটা হচ্ছে আমি এখান থেকে অন করে দিলাম। তো এখন এখান থেকে হচ্ছে কি নিচের সকল কিছু কিন্তু আমি যতই উপরে যাই 2 পর্যন্ত শো করছে, কারণ আমি এটা হচ্ছে এই পর্যন্ত দিয়েছি। এখন আমি যদি চাই এখান থেকে যে না জাস্ট আমার একটা রই হবে, তাহলে এখানে কিন্তু শুধুমাত্র আমার 1 নাম্বার রোটাই হয়ে গেছে। দেখেন আমি নিচে যাচ্ছি, আমি যেখানেই যাচ্ছি না কেন আমার উপরের হেডিংটা কিন্তু যেমন নাম নাম্বার এই হেডিংটা কিন্তু শো করছে। তার মানে এই জায়গায় এই বিষয়টা কিন্তু আমরা কনফার্ম। আসলে আমরা যখন অনেকগুলো কাজ করতে যাব সেই ক্ষেত্রে এই ফ্রিজের বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি আমি যদি চাচ্ছি যে আমার হচ্ছে এই এক নাম্বার যে কলামটা রয়েছে এই কলামটাও যেন ফ্রিজ হয়ে যায়, তো সেম ভাবে আমি হচ্ছে এখানে ভিউতে যাব, ফ্রিজে যাব। ফ্রিজে যাওয়ার পর আমি এখান থেকে এই কলাম কলাম এ, এটা হচ্ছে আমার এই কলামটা কিন্তু এখান থেকে আমি যদি পাশে যাই তাহলে দেখা যাবে যে এটা কিন্তু শো করছে। সেম ভাবে আমি যদি চাই যে আমার হচ্ছে উপর নিচ দুইটাই কিন্তু এখন ফ্রিজ হয়ে গিয়েছে, আমার উপরে সাইডে দুইটাই কিন্তু এখন অলরেডি ফ্রিজ হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু আপনাদের যে কাজটা সেটা কন্টিনিউ করতে পারেন। তো ইনশাল্লাহ আমরা আমাদের শীটের প্রথম যে বিষয়টা ফ্রিজ এবং নাম্বারের যে বিষয় ড্র্যাগ এন্ড ড্রপ কিভাবে করতে হয়, এর পরবর্তীতে হচ্ছে আমাদের যে সেলের বিষয়টা কিভাবে আমরা বড় করতে পারি, মানে কলামটা কিভাবে বড় করতে পারি, এই বিষয়গুলো ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করেছি। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে এর বাকি যে বিষয়গুলো রয়েছে ইনশাল্লাহ সেই বিষয়গুলো জানবো। তো ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রত্যেককে আমাদের পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইলো এবং আজকের এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।